মানুষরা প্রকৃতির সাথে বিশ্বাসঘাতকতা করছে, কিন্তু প্রকৃতি এই অন্যায় বেশি দিন সহ্য করবে না। আমি আমার উত্তর পেয়ে গেছি। কিসের উত্তর? প্রশ্ন করো, তবেই তো উত্তর পাবে। তোমার এসব কবিতা আমি বুঝি না, বুঝতে খুব কষ্ট হয়। আমার পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ, ঝলসানো রুটি। জায়গাটা আমার খুব প্রিয়। এখানে শব্দ থেমে যায়, থেমে যায় সব কথা, শুধু পাখিদের কাকলি। তাও থেমে যাবে অন্ধকারের সাথে সাথে। ইটকাট পাথরের এই ব্যস্ত শহরে এত সুন্দর জায়গা আছে, ভাবতেই অবাক লাগে। মহাজগতের সকল সৃষ্টির মধ্যে কি অদ্ভুত বৈচিত্র্য, কিন্তু জীবনের বৈচিত্র্য আছে বলে আমাদের জীবন এত সুন্দর, তাই না? ঠিক তাই। বৈচিত্র্য, পারস্পরিক নির্ভরশীলতা, শ্রদ্ধাবোধ, এগুলো আমাদের জীবনকে টিকিয়ে রাখার জন্য খুবই প্রয়োজন। মানুষ প্রকৃতি থেকে যত বেশি দূরে সরে যাবে, তত বেশি প্রাণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু মানুষ একক প্রজাতি হিসেবে নিজের বাহাদুরি প্রতিষ্ঠা করছে, নিজের ভোগ বিলাস আর বেহিসাবি জীবনের জন্য প্রাকৃতিক সম্পদ লুট করছে, বৈষম্য চাঙা রাখছে, জেনে না জেনে প্রকৃতিকে খুন করছে। অথচ পৃথিবী নামক এই গ্রহে মানুষই একমাত্র প্রাণী যার বেঁচে থাকার জন্য প্রাণ প্রকৃতির উপর নির্ভর করতে হয়। শ্বাস নেওয়া থেকে শুরু করে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, বিনোদন, সবকিছুতেই তাদের নির্ভর করতে হয় উদ্ভিদ আর প্রাণীর উপর। কিন্তু প্রকৃতির এই অবদান কি আমরা মনে রাখি? মোটেই না। মানুষরা প্রকৃতির সাথে বিশ্বাসঘাতকতা করছে, কিন্তু প্রকৃতি এই অন্যায় বেশি দিন সহ্য করবে না। আমি আমার উত্তর পেয়ে গেছি। কিসের উত্তর? প্রশ্ন করো, তবেই তো উত্তর পাবে। তোমার এসব কবিতা আমি বুঝি না, বুঝতে খুব কষ্ট হয়। আমার পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ, ঝলসানো রুটি। এটা তো কবিতারই কথা। তাই তো। আচ্ছা, তোমাকে আমি রাতে এক জায়গায় নিয়ে যাব, ভয় নেই? হয়, অবশ্যই যাব।